আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না, হবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এইখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ বাহিরের মাইক বন্ধ করতে, বন্ধ করেন, বললাম। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আল্লাহ তাআলা যাকে দিবেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিয়েছে। বুঝেন নাই কথাটা? ঈমান পাইছে, কালেমা পেয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে। এটা নাই তো সে কিছুই পায় না। जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার, ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ, তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাও, কিছুই পাও। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে কালেমা হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ বাক্য। আমার বাপ শেষ, এবার দ্বিতীয় শেষ কথাটা, সেটা হলো আমাদের এই যে ঈমান, আমাদের এই কালেমা, এই কালেমার দুইটা অংশ। একটা অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তাহলে প্রথম অংশ কি বলেন, দ্বিতীয় অংশ কি? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা